সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভিং মাস্টার পক্ষ থেকে আপনাদের সকলে স্বাগত। আজকের এই ভিডিও শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী 2021 তাদের জন্য, যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিতেন শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ভূগোল ও পরিবেশের দ্বিতীয় নাম্বারটা। প্রতি সপ্তাহে আপনাদের দুটো করে প্রতি সপ্তাহের প্রতিটা সাবজেক্টের আপনাদের দুটো করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। আজকের অ্যাসাইনমেন্ট যে বিষয়টা আলোচনা করতেছি এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয়ের তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। আপনাদের সরাসরি উত্তরে নিয়ে যাওয়ার আগে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করতেছি, প্রশ্নটা বুঝে then আমরা উত্তর করব। এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশের বিষয়গুলো হচ্ছে 110 মানে হচ্ছে 110। 110 অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2 আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম বা অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্টটা কি? সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করতে হবে। মানে হচ্ছে সূর্যকে পরিভ্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান, সূর্য যখন পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে তখন পৃথিবীর 4টা অবস্থান, আর এই সময় ঋতুর পরিবর্তন হয় কিভাবে, বাংলাদেশে কি কি ঋতুর পরিবর্তন হয় সেটা, আর এর উপর ডিপেন্ড করে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। কি কি? সূর্যের চারপাশ যখন পৃথিবী ঘোরে তাহলে তার বিভিন্ন অবস্থানের উপর ডিপেন্ড করে পৃথিবীর ওই অবস্থানের উপর ডিপেন্ড করে বাংলাদেশে কি কি ঋতু পরিবর্তন হয় এর উপর ডিপেন্ড করে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদন স্বাভাবিক ক্ষেত্রে আমার জানি প্রতিবেদন কারো বরাবর লিখতে হয়। আমরা যখন স্টুডেন্ট, তোমরা যখন স্টুডেন্ট তখন অবশ্যই কোনো টিচার মানে প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদনটা লিখবে। আর শিখন ফল ঋতু পরিবর্তনের কারণের প্রভাব ও বিশ্লেষণ করতে পারবে। আর নির্দেশিকা কির আলোকে কোন সিস্টেমে আমরা এই অ্যাসাইনমেন্টটা লিখবো। অ্যাসাইনমেন্টে সাধারণত প্রয়োজনীয় পাঠ্য শিক্ষককে ফোন টোন করতে পারবা যা ইচ্ছা, কিন্তু আমাদের ব্যাখ্যায় কি থাকবে? ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে হবে, আর ঋতু পরিবর্তনের 4টি অবস্থায় চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। ঋতু 4টা অবস্থা আর সূর্যকে পরিবর্তন করে 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতুর পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। কি কি? ঋতুর পরিবর্তনের কারণ, আর হচ্ছে 4টি অবস্থার চিত্রসহ ব্যাখ্যা, আর হচ্ছে সূর্য পরিবর্তনকালে যখন পরিক্রমা করবে তখন বাংলাদেশের অবস্থান কি হবে। আর মূল্যায়ন বা নির্দেশনা রুবিক্স হচ্ছে এটা শিক্ষকরা কি হিসাবে ডিপেন্ড করে মার্কস দিবেন। প্রথমে হচ্ছে ঋতু পরিবর্তনের কারণ, যেটা এই হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। দেন হচ্ছে পৃথিবীর 4টি অবস্থা, এই যে 4টি অবস্থার উপর ডিপেন্ড। দেন হচ্ছে চিত্র, এই যে চিত্রটা আঁকতে হবে। দেন হচ্ছে বাংলাদেশে বিরাজমান ঋতুর ব্যাখ্যা। আমরা যদি এই 4টা জিনিস ঠিকমতো ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা ভালো মার্কস পাবো ইনশাল্লাহ। যে ঋতু পরিবর্তনের কারণে 4 মার্কস, চিত্রর জন্য 4 মার্কস, আর পৃথিবীর 4টি অবস্থার জন্য 4 মার্কস, বাংলাদেশের বিরাজমান পরিবর্তনের জন্য 4 মার্কস। এর থেকে যদি একটু কম হয় তাহলে মার্কের পর আস্তে কমে যাবে। আর এটার জন্য বদ্ধকৃত নাম্বার হচ্ছে 16 নাম্বার ভিতরে যারা 13 থেকে 16 পাবে তারা হচ্ছে অতি উত্তম পাবে। অবশ্যই আপনার 13 থেকে 16 মার্কস ক্যারি করবেন। আর সেক্ষেত্রে একটা ভালো গুড লাইন বা ভালো গাইডলাইন যেটা বলা হয় এর এর কোনো বিকল্প নেই। আর আপনাদের ক্ষেত্রে যেটা উচিত যে লেখার সময় অবশ্যই স্পষ্ট লিখবেন। হাতে লেখা ভালো হোক খারাপ হোক ওটা বিষয় না, বিষয় হচ্ছে স্পষ্ট এবং ওভার রাইটিং ছাড়া লিখবেন, কাটা ছিঁড়া ছাড়া লিখবেন। সেভাবে যদি লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো মার্কস পাওয়া যাবে, 100% মার্কস আপনারা পাবেন। আর এটাকে ফলো করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর কথা না বলে আপনাদের উত্তর নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতুর পরিবর্তন বিষয়ে প্রতিবেদন প্রণয়ন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টপিক্স। তারপর হচ্ছে প্রতিবেদন লেখার ক্ষেত্রে আপনারা জানেন সাধারণত এটা কারো বরাবর লিখতে হয়। আর বরাবরের আগে ডেট অবশ্যই লিখবেন, 23 জুলাই 2021। আমি এই দিনে এটা তৈরি করেছি, সেই জন্য আমরা 23 জুলাই লিখলাম। বরাবর প্রধান শিক্ষক কবি নজরুল উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আপনারা কবি নজরুল দেওয়া দরকার নেই, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার নিজস্ব যে স্কুল সেই স্কুলটা, যে খুলনা সরকারি গার্লস স্কুল, বরিশাল সদর গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়,
যে স্কুলের নাম সেটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে বিষয়। বিষয় হচ্ছে সূর্যকে পরিবহন করে পৃথিবীর 4টির অবস্থায়, এই যে জিনিসটা আমরা, এইটাই হচ্ছে বিষয়। বিরাজমান ঋতুর পরিবর্তন বিষয় একটি প্রতিবেদন হচ্ছে জনাব। বিভিন্ন নিবন্ধন এই যে আপনার আদেশ নং কপম নং এত তারিখ এত অনুসারে সূর্যকে পরিবহনকালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশের ঋতু পরিবর্তন বিষয়ে একটি প্রতিবেদন নিম্নে পেশ করছি। এটুকু লিখতে হয়, সকল প্রতিবেদনে এটুকু লিখতে হয় ঋতু পরিবর্তন। এবার আসা হচ্ছে ফার্স্ট টপিকস আমাদের, হচ্ছে ঋতু পরিবর্তন। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরে কয়েকটি ভাগে ভাগ করা যায়, এই প্রতিটি ভাগকে একটি ঋতু বলে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। 4টা ভাগে ভাগ করা হয়েছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আমরা জানি সমগ্র পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে, নিখরেকার উপরের দিকের অংশকে উত্তর এবং দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ, নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। এবার আসো ঋতু পরিবর্তনের কারণ সমূহ। ঋতু পরিবর্তনের কয়টা কারণ আমরা দেবো? 4টা কারণ দেবো। ঋতু পরিবর্তন কি কি কারণ হয়ে থাকে, কি কারণে হতে থাকে? পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য ঋতু পরিবর্তন হয়, এটা এর কারণ কি সেটা এখানে ব্যাখ্যা। বিভিন্ন দিবারাত্রির তারতম্য, উত্তাপের পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধের দিন বড় এবং রাত ছোট। মানে হচ্ছে উত্তাপের পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধের দিন বড়, সূর্য যেদিকে থাকবে সেদিকে দিন বড় হয় আর রাত ছোট হয়, আর বিপরীত গোলার্ধে তখন রাত বড় দিন ছোট। পৃথিবী দিনের বেলায় তাপ গ্রহণ করে ফলে উত্তপ্ত হয় এবং রাতের বেলায় বিকিরণ করে শীতল হয়। এরকমই লিখতে থাকেন, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এবার হচ্ছে দ্বিতীয়, পৃথিবীর গোলাকার আকৃতি। পৃথিবী গোল, তাই পৃথিবীর কোথাও সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আবার কোথাও তির্যক মানে বাঁকাভাবে পড়ে, আড়াআড়িভাবে। লম্ব মানে সোজাভাবে পড়ে, ফলে তাপমাত্রা পার্থক্য হয় এবং ঋতু পরিবর্তিত হয়। এরপর হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। এরপর হচ্ছে পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান। সূর্যকে পরিক্রমার সময় নিজ নিজ কক্ষপথের কৌণিক। আচ্ছা, এরপর হচ্ছে বার্ষিক গতির কারণে পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্য কিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা পার্থক্য ঘটছে, ফলে জলবায়ুর বিভিন্নতা হয়, একে ঋতু পরিবর্তন বলে। এবার আসো ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় 4টি অবস্থান চিত্র সহকারে উপস্থাপন। এটার উপর ডিপেন্ড করে আপনাদের কিছু মার্কস টিচার দিয়ে থাকবেন। কি ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর 4টি অবস্থার চিত্র সহ লিখতে হবে। এখন চিত্র সহ 4টি অবস্থা, আমরা জানি পৃথিবীর 4টি গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। দেখব ঋতু পরিবর্তিত হয়। এখন দেখব ঋতু কিভাবে পরিবর্তিত হয়। সূর্যকে পরিক্রমাকালে পৃথিবীর 4টি অবস্থা থেকে ঋতু পরিবর্তন ব্যাখ্যা পাওয়া যায়। যেমন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। এটা কেন হয়, কি জন্য হয়, হচ্ছে ব্যাখ্যা। 21শে মার্চ পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এর সঙ্গে সঙ্গে যত দিন যায় তত উত্তর মেরুতে আলোকিত অংশ বাড়তে থাকে। এভাবে 21শে জুন গিয়ে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। এরকম আপনারা ডিটেলস দেখে থাকবেন। এরপর হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। সরি ফর দ্যাট, আপনাদের প্রশ্নের সাথে রিলেটেড যে চিত্র সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে ব্যাখ্যা করলে অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। অন্য একটা ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অন্য একটা ভিডিওতে আপনারা চিত্রটা দেখাবো, শুধু চিত্র। আপনারা এখানে ব্যাখ্যাটা লিখে ফেলুন, পরে অন্য একটা ভিডিওতে চিত্র পেয়ে যাবেন। এবার হচ্ছে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। এ হচ্ছে একটা। তারপর হচ্ছে উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এই একটা। এ হচ্ছে ব্যাখ্যা।
এরপর হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এটার ব্যাখ্যা হচ্ছে এই, যেখানে আমি চিত্র লিখেছি চিত্র নাম্বার 2, এখানে চিত্র হবে আর কি। এই পর্যন্ত হচ্ছে সূর্যকে পরিবর্তন পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশের বিরাজমান ঋতু পরিবর্তনের ব্যাখ্যা। এই পর্যন্ত। এবার হচ্ছে বাংলাদেশের পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত বাংলাদেশের গ্রীষ্মকাল। বাংলাদেশের গ্রীষ্মকাল ব্যাখ্যা করতে হবে, 4টা ঋতু ব্যাখ্যা করতে হবে এখন। বাংলাদেশের গ্রীষ্মকালের ব্যাখ্যা হচ্ছে এ পর্যন্ত। আপনারা দেখে দেখে আস্তে আস্তে করে অবশ্যই স্পষ্ট করে লিখবেন। এরপর হচ্ছে বাংলাদেশের শরৎকাল। শরৎকালের ব্যাখ্যা, এটা হচ্ছে শরৎকালের ব্যাখ্যা, মানে কোথা থেকে শুরু হয় কোন পর্যন্ত শেষ হয় প্রত্যেকটা ভিতর যেন এই মাস এগুলো থাকে। এরপর আছে শীতকাল। 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ গোলার্ধে ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে। বাংলাদেশ শীতকাল। এরপর হচ্ছে বাংলাদেশে বসন্তকাল। পৃথিবীর কক্ষপথে চলতে চলতে 22 ডিসেম্বর পর থেকে 21 মার্চ পর্যন্ত এমন স্থানে ফিরে আসে যখন নিঘুরেখার উপর অভাবে কিরণ দিতে থাকে। এ সময় উত্তর গোলার্ধে বাংলাদেশের বসন্তকাল। আচ্ছা, এই হচ্ছে 4টা ঋতুর আমরা ব্যাখ্যা দিলাম। অবশ্যই আপনারা এটা দেখে দেখে ভালোভাবে লিখবেন, আর যেখানে প্রয়োজন হবে পজ করে লিখবেন, স্ক্রিনশট নিয়ে লিখতে পারেন অথবা ডাউনলোড দিয়ে লিখতে পারেন। আপনাদের যেরকম লিখলে আপনাদের ভালো হয়। আর অবশ্যই এটা স্পষ্ট লেখার চেষ্টা করবেন, স্পষ্টের উপর ডিপেন্ড করে অ্যাসাইনমেন্ট মার্কস অনেকটাই ভ্যারি করে। সবার লাস্টে লিখবেন হচ্ছে প্রতিবেদকের নাম। এখানে আমি লিখে দিয়েছি নিজের নাম লিখবেন, মানে আপনার না লিখবেন এটুক লিখে দিয়ে না, এখানে যে লিখছি নিজের নাম, এখানে আপনার রফিক সফিক সালাম বরকত যার যে নাম সেই নাম লিখে দেবেন। হচ্ছে প্রতিবেদকের ঠিকানা আমি এখানে লিখে দিয়েছি নিজের ঠিকানা লিখবেন, এটুক আপনার নিজের ঠিকানা লিখেন, যেখানেই হোক, নোয়াখালী হোক, ভারত হোক, আর কি বলে রংপুর, দিনাজপুর, খুলনা হোক, এখানে নিজের নাম লিখে দেবেন। আর প্রতিবেদনের সময় সকাল 10টা, এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই একটা তারিখ দিয়ে দেবেন, তারিখ তারিখ উপরে যে তারিখ সেটা ছাড়া অন্য তারিখও দিতে পারেন। হ্যাঁ, তারিখ একদিনে লিখলে জমা যে দিন দেয় সেই তারিখটা হচ্ছে এখানে দিতে হয় তারিখ। সো গাইস, থ্যাংক ইউ আপনাদের জন্য, আর এতক্ষণ ধৈর্য ধরা ভিডিওটা দেখার জন্য। আর আজকে ভিডিও থেকে কোনো রকম যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।